ক্ষণস্থায়ী জিন্দেগি, এটা ভোগ বিলাসের জন্য নয়, এটা শান্তির জন্য নয়। এই জিন্দেগিটা হলো আপনার আমার পরকাল জিন্দেগি সাজানোর জন্য এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة। এই আমার উম্মতের দল, এই দুনিয়া হলো তোমাদের পরকাল জিন্দেগির জন্য শস্য ক্ষেত্র, অর্থাৎ পরকাল জিন্দেগি সাজানোর জন্য তোমাদেরকে এই দুনিয়ায় পাঠানো হয়েছে। এই দুনিয়ায় তুমি আসলা, এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না, এই দুনিয়া থাকার জায়গাও না। দুনিয়া আপনাকে আমাকে অনেক প্রলোভন দেখাচ্ছে, এই দুনিয়া আপনাকে আমাকে অনেক লোভ দেখায়, কিন্তু এই লোভের পিছনে যারা পড়ে এদের জিন্দেগি ধ্বংস হয়ে যায়। আর যারা এই লোভের পিছনে পড়ে না, দুনিয়ার লোভের পিছনে যারা না পড়ে, আমার মাওলার সন্ধানে যারা ঘোরে, আমার মাওলার সন্ধানে যারা দৌড়ায়, তারাই হলো প্রকৃত সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় বান্দা তুমি স্ত্রী পাইয়া অনেক খুশি, তুমি সন্তান পাইয়া অনেক খুশি, তুমি মা বাবা পাইয়া অনেক খুশি, কিন্তু এই স্ত্রী সন্তান মা বাবা কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে তোমার কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মাল, ধন সম্পদ, সন্তান সন্ততি যাদেরকে তোমরা আপন মনে করো, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে এদের মাধ্যমে তোমাদের কোনো ফায়দা হবে না, লাভ হবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলতেছেন, যার একমাত্র একটা কলবে সালিম আছে, যার একটা সুস্থ হৃদয় আছে, ওই সুস্থ হৃদয়টা আমার আল্লাহর কাছে কাজে লাগবে। এই জন্য এই দুনিয়াটা হলো এমন, দুনিয়া মানুষকে লোভ দেখা, দুনিয়া মানুষকে লোভ দেখাইতেছে, মানুষ দুনিয়ার লোভে